আর শেয়ার করে দিও। টাটা সবাইকে। সাবস্ক্রাইব করে দিও। হাই গাইজ, গুড আফটারনুন, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। এখন বাজে হচ্ছে প্রায় 1:15 বাজে, 1টা বাজতে 5 মিনিট বাকি। তো আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি। সকাল থেকে ব্লগটা স্টার্ট করবো করে করা হচ্ছিলাম, এত কাজ করছিলাম। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, তো রান্না করব। যেহেতু ভাইয়ের আজকে একটু শরীর খারাপ, তো আমি রান্নাটা করছি, সমস্ত কাজবাজ করছি। সমস্ত কাজ হয়ে গেছে, আর টুকটাক কিছু কাজ বাকি আছে। আর আমাদের বাড়িতে কি এসেছি সেটা আমি তোমাকে ফার্স্টে দেখাই তোমাদেরকে। চলে এসছে বুড়ো। হ্যালো। বুড়ো এখন ফল খাচ্ছে। এদিকে ভাই শুয়ে আছে, ওর শরীরটা খারাপ, ও কার্টুন দেখছে আর ফল খাচ্ছে। তো আমি করবো এখন রান্না। তো ভাবলাম যে চলো ব্লগটা স্টার্ট করা যাক, তোমাদের সাথে শেয়ার করি। আজকে তেমন কিছু কাজবাজ নেই, তো আমি রান্নাঘরে চলেছি, ভাতও বসিয়ে দিয়েছি। এদিকে লাউ দিয়ে ডাল করব, আর সব সবজি রয়েছে অনেক দিন ধরেই, সেই সবজিগুলো মিক্সড করে একটা তরকারি করবো। তো বুড়ো চলে এসছে, শেয়ার করছি তোমাদের সাথে। সারাদিনটা একটু স্নান করাতে বাবা, স্নান করাতে হবে। কি ভাত করছি, যাও তুমি, যাও কি খেয়ে নাও। তো ফ্যান উতলে এসছে, তো ভাতটা হয়েই গেছে। যা গরম পড়েছে, মনে হয় যেন সারাদিন না খেয়ে থাকলেও কোনো অসুবিধা হবে না। শুধুই মনে হয় জল খাই, জল ছাড়া কিছু যেন খেতে ইচ্ছা করে না। আমি দিনের বেশিরভাগটা সময় জল খেয়েই কাটিয়ে দিই, মানে জল ছাড়া একদমই চলা যায় না। এখন যা গরম পড়েছে, প্রায় 42 ডিগ্রির কাছাকাছি। তো তোমাদের সবাইকে একটা কথাই বলবো যে বেশি করে জল খাবে, একদম যেন শরীরটা ডিহাইড্রেট না হয়। সবসময় চেষ্টা করবে জল খাওয়ার, যাতে শরীরটা হাইড্রেশন থাকে। আমি এদিকে এখন রান্না করছি, আর এই কদিন ধরে এখন সিম্পল রান্নাই করছি। টকের ডাল সঙ্গে একটা তরকারি, বা ডাল সঙ্গে একটা তরকারি, সিম্পল কিছু, কোনো একদম তেল মশলা ছাড়া। কারণ এই গরমে তেল মশলাটা কিন্তু একদমই খাওয়া উচিত নয়। তো আজকে আমি রান্না করছিলাম লাউ দিয়ে ডাল। লাউটা যেহেতু পেটটাকে ঠান্ডা রাখে, তাই জন্য লাউ দিয়ে ডাল করছি, আর সঙ্গে সমস্ত সবজিকে মিক্সড করে একটা তরকারি করব। আমি এদিকে এখন ডালটাকে কুকারে সেদ্ধ বসিয়ে দিয়েছি, সঙ্গে লাউটাও কেটে ওর মধ্যে দিয়ে দিয়েছি। শুধু ডালটা সেদ্ধ হয়ে গেলে নামিয়ে একটুখানি ফোড়ন দিলেই হয়ে যাবে, মানে বেশি তেল মশলা ছাড়াই রান্নাটা করছি। তারপর এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিচ্ছি। এদিকে ছিম ছিল, আলু, গাজর, পটল, কুমড়ো, যা যা সবজি ফ্রিজের মধ্যে ছিল সমস্ত কিছু নিয়ে আমি কেটে নিয়েছি, সেটাকে আমি অল্প করে তরকারি করব। তারপর এদিকে এখন সমস্ত কাটাকুটি হয়ে গেছে, আমি এখন জায়গাটা গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথা বলতে এই গরমে না একটা কাজও করতে ইচ্ছা করে না, মনে হয় যেন সারাদিন শুয়ে থাকি। আর এত গরম, মানে যেটা সহ্য করাই যাচ্ছে না। তো এদিকে ডালটাও সেদ্ধ করা হয়ে গেছে। তারপরে আমি কড়াইটা বসিয়ে নিলাম। কড়াইতে অল্প একটুখানি তেল দিয়ে তার মধ্যে শুধুমাত্র আমি 5 ফোড়নটাকে ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে তারপরে কিন্তু সমস্ত সবজিগুলোকে দিয়ে দেবো। সমস্ত সবজিগুলোকে দিয়ে খুব ভালো করে ভেজে সমস্ত মশলা অ্যাড করব, করে তারপরে এটার মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে তাহলে কিন্তু একদম সিম্পল একটা তরকারি হয়ে যাবে, যেটা গরমকালের জন্য বেস্ট। এরপরে রান্না করা ছাড়াও আমার অনেক কাজ রয়েছে, সেই জন্য রান্না করাটা হচ্ছে খুব কঠিন একটা জিনিস, যেটা আমার মনে হয় গ্যাসের সামনে দাঁড়িয়ে যারা রান্না করে, মানে সত্যি তাদেরকে স্যালুট যে তারা গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করে। কারণ আমার গ্যাসের সামনে দাঁড়িয়ে রান্না করতে এই গরমে সত্যি প্রচণ্ড কষ্ট হয়। এরপর আমি রান্নাটা বসিয়ে চলে গেলাম ঘরের কাজ করতে, মানে ঘর ঝাড় দিতে, ঘর মুছতে, মানে সেটাও তো একটা কাজ, সেটাও করতে হবে। তারপরে আমি এদিকে চলে আসলাম আবার রান্নাঘরে। দেখো এবার আমি সমস্ত মশলাগুলো এখানে অ্যাড করে দিয়েছি, যেগুলো নর্মাল গুঁড়ো মশলা হয় সেগুলো, নুন, হলুদ, জিরের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, সমস্ত কিছু আমি এর সাথে মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে একটু ভেজে তারপরে জল অ্যাড করে দেবো। জল অ্যাড করে দিলে তাহলে কিন্তু তরকারিটা রেডি হয়ে যাবে। আমি এখানে একটু চিনিও অ্যাড করেছি, যে একটু মিষ্টি মিষ্টি, সমস্ত সবজির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশ ভালোই লাগে খেতে।
এরপরে সবথেকে বড় কাজ হচ্ছে বুড়োকে স্নান করানো, আর ওর পেছনেই অর্ধেকটা সময় চলে যায় ও যদি আমার বাড়িতে থাকে। তো এতক্ষণ ও সুন্দর টিভি দেখছিল, আজকে ওকে বেশি চিল্লাতে হয়নি ওর উপরে, কারণ গরমকাল ও বাইরে বেরোচ্ছে না রোদের মধ্যে। এরপরে ওর মাথায় খুব ভালো করে তেল দিয়ে দেবো, দিয়ে তারপরে ওকে স্নান করাবো। আর এই গরমের মধ্যে যারা বড়রা আছো তারা কিন্তু দিনে 3-4 বার স্নান করতেই পারো, কোনো অসুবিধা নেই, কারণ বডি হিট যেন না হয়। বডি হিট হলেই কিন্তু শরীরটা খারাপ করবে, এই জন্য বডিটাকে চেষ্টা করবে টেম্পারেচারটা একটু ঠান্ডা রাখার। তাই জন্য যখনই মনে হবে যে বডিটা হিট হচ্ছে তখনই গিয়ে কিন্তু গাটা ধুয়ে নিতে পারো বা স্নান করে নিতে পারো, এতে কিন্তু অনেকটা রিলিফ বা রিল্যাক্স হবে। আমি স্নান করে পুজো দিয়ে চলে এসেছি, এখন সব থেকে বড় কাজ সোনাকে খাওয়াবো, তাই তো? খেতে হবে তো, বসো। ব্যাটম্যান, হ্যাঁ চলো ওকে ঝটপট আগে খাইয়ে নিই, তারপরে আমি খাবো। এরপর খাওয়া দাওয়া করে আমরা এখানে দুজন মিলে এখানে শুয়ে আছি, শুয়ে একটু রেস্ট করছি, কারণ বিকালবেলা আমরা দুজন মিলে যাব ঘুরতে। তো এখন ওকে আমি একটু ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম, কিন্তু ওকে ঘুম পাড়ানোটা হচ্ছে খুব কঠিন ব্যাপার। দুপুরবেলা ও কিছুতেই ঘুমাতে চায় না, তো সেদিনও তাই হলো, কিছুতেই ঘুমাতে চাইলো না। তারপরে একটু রোদটা কমে গেলে তারপর ওকে বললাম চল তাহলে বাইরে, তুই আমাকে ভিডিও করে দিবি, আমি একটু কাজ করবো। হচ্ছে ভিডিও? হ্যাঁ হচ্ছে। আমাকে দেখা যাচ্ছে তো? হ্যাঁ, কিন্তু উড়ে গিয়ে কল আছে, উড়ে গেছে পেপে। হাই, আর উড়ে হচ্ছে আমি। আর দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ তো আমি পেপে কান্ডায় আছি। হ্যাঁ, আমি আর বুড়ো এখন বেরিয়ে পড়েছি, আমরা যাচ্ছি মেলায়। বাড়ির সামনে মেলা হচ্ছে, 5 দিন হয়ে গেছে, আমি একদিনও যাইনি। তো আজকে বুড়ো এসছে, তাই বুড়োকে নিয়ে মেলায় যাচ্ছি, তাই তো? বুড়ো কোথায় যাচ্ছি আমরা? মেলায়। কি আছে এই মেলাতে? কোনটা এইটা? ঘোড়া চড়বে, কিন্তু ঘোড়া। আমরা দুজন মিলে চলে এসেছি মেলায়, আর আমার বাড়ির সামনে 5 দিন ধরে মেলা হচ্ছে, আমি এখনও একদিনও আসিনি। তো বুড়ো এসে বায়না করলো যে মেলায় যাব, ওই জন্যই ওকে নিয়ে চলে আসলাম। আর ওর মেলায় আসার কারণ কিন্তু এই একটাই, মিকি মাউসে উঠবে, কোথায় ঘোড়ায় উঠবে। এসেই উঠে পড়লো আগে মিকি মাউসে, যে প্রথমে ওকে মিকি মাউসে উঠতে হবে। আর দেখো এই গরমের মধ্যে কেমন বাথরুমটাই না করছে, ও কেন সমস্ত বাচ্চাগুলোই। এরপরে আর কি, এরপরে উঠে পড়লো ঘোড়ায়, ও বললো যে আমি এবার একটু ঘোড়া চড়বো। আর দেখো সমস্ত ঘোড়াগুলোর মধ্যে ও একাই, মানে ও একাই উঠেছে, আর কোনো বাচ্চাটার মধ্যে নেই, বেশিরভাগ সবাই মিকি মাউসের উপরেই ছিল। আর আমি কি করব, আমি বোকার মতো এখানে একা একা দাঁড়িয়ে আছি, আর ও কি সুন্দর মনের আনন্দে একা একা ঘোড়া চড়ে যাচ্ছে। আর এদিকে আমি দাঁড়িয়ে ওয়েট করছি কখন ওর ঘোড়াটা চড়া হবে, কখন একটুখানি ঘুরবো। ঘোড়ার তেমন কিছু নেই, খুব একটা বড় মেলা নয়, ছোট একটা মেলা, বাচ্চাদের জন্য একদম ঠিকঠাক। এরপরে আর কি, এত লাপাঝাপি করে হাঁপিয়ে গেছে, তা এখন চলে এসছে ও মকটেল খেতে। তো ওর এখন ইচ্ছা হচ্ছে মকটেল খাবে, কারণ ওর গলা শুকিয়ে গেছে আর ও হাঁপিয়েও গেছে, তাই জন্য ওকে একটা ব্লু লেগন কিনে দিলাম। তারপরে ওই খেলো, আমি একটুখানি খেয়েছিলাম, বাকিটা ওই খেয়েছিল, কারণ ও এত লাফালাফি করেছে হাঁপিয়ে গেছে বলে কথা। এরপর দুজন মিলে হাঁটতে হাঁটতে চলে গেলাম একটা কাঠি ভাজার দোকানে, যে কাঠি ভাজাগুলো কিন্তু ইনস্ট্যান্ট বানিয়ে বিক্রি হচ্ছিল, এগুলো সাধারণত প্যাকেটেই বিক্রি হয়, আমি কখনো এরকম বানিয়ে বিক্রি করতে দেখিনি। তো খেতে বেশ ভালোই ছিল। তারপরে বুড়োর আবদার ছিল মোমো খাবে, তারপরে দুজন মিলে চলে আসলাম মোমো খেতে। মোমো খাওয়া হয়ে গেলে তারপরে বাড়ির জন্য একটু বাদাম আর নিমকি কিনে নিলাম, যেহেতু ভাই রয়েছে বাড়িতে, তাই জন্য একটু বাদাম আর নিমকি কিনলাম। তারপরে হচ্ছে বুড়োর বায়না, ও একটা খেলনা কিনবে, তারপরে ওকে একটা খেলনা কিনে দিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে ও দাঁড়িয়ে আছে, আর আমি এখানে ঘুগনি কিনছি, আর ও দেখাচ্ছে ও কী খেলনা কিনেছে। কী কিনেছে ভগবানই জানে, ব্যাগের মধ্যে এক গাদা কার্টুন রয়েছে। তো বললো এটা আর্মি, তা আমি ওর থেকেই বুঝলাম যে হ্যাঁ এটা আর্মি। তো এটা কিনলো, আমি ওকে কিনে দিলাম। ভালো লেগেছে ঘুরে, মেলা ঘুরে ভালো লেগেছে? কী কী খেলা, কী খেয়েছো বলো? হ্যাঁ, আর কটকটি, জলও আছে। আর কি কিনেছি? আর্মি। চলো আমরা মেলা ঘুরে চলে এসেছি, তাই তো? ঘুগনি খাচ্ছি আমি, দেখো কি কি আছে খুলে দেখো তুমি।
বলো আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমাদের? কেমন লাগলো তোমাদের? কমেন্টে জানিও। কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট কমেন্ট আর শেয়ার করে দিও। শেয়ার করে দিও। টাটা সবাইকে। তাহলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।